আমেরিকার ট্যারিফ হুমকির মুখে ভারত অটল। রাশিয়ায় যাচ্ছেন এনএসএ অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঘটনার পেছনে রয়েছে ভারত রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক, আমেরিকার চাপ এবং ভারতের নিজস্ব জাতীয় স্বার্থ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর 25% ট্যারিফ আরোপ করেছেন, যা 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর পাশাপাশি তিনি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির জন্য 500% ট্যারিফের প্রস্তাব সমর্থন করেছেন। এই হুমকির লক্ষ্য ভারত এবং চীনের মতো দেশ যারা রাশিয়ার তেল এবং সামরিক সরঞ্জাম কেনে। ট্রাম্পের দাবি, ভারতের অর্থনীতি মৃত এবং রাশিয়ার সঙ্গে তার বাণিজ্য আন্তর্জাতিকভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। তিনি ভারতের উপর অতিরিক্ত সেকেন্ডারি ট্যারিফ আরোপের হুমকিও দিয়েছেন। এই ট্যারিফের ফলে ভারতের টেক্সটাইল, রত্ন ও ইলেকট্রনিক্সের মতো খাতে প্রভাব পড়তে পারে। ভারতের রিজার্ভ ব্যাংক এই চাপ মোকাবিলায় সুদের হার নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলছে তারা এই ট্যারিফের প্রভাব মূল্যায়ন করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই চাপের মধ্যেও ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগস্টে মস্কো সফর করতে যাচ্ছেন। এই সফরে তারা প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক বিষয়, আর্কটিক সহযোগিতা এবং বাণিজ্য নিয়ে আলোচনা করবেন। ভারত ও রাশিয়ার সম্পর্ক 1950-এর দশক থেকে শক্তিশালী। ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার তেল আমদানি বাড়িয়েছে। যুদ্ধের আগে ভারতের মোট তেল আমদানির পরিমাণ ছিল মাত্র 0.02%, কিন্তু এখন তা 35 থেকে 40%-এ দাঁড়িয়েছে। এই তেল সাশ্রয়ী মূল্যে পাওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হয়েছে। রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতাও গুরুত্বপূর্ণ। ভারত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে এবং Su-57 যুদ্ধবিমান কেনার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প আমেরিকার F-35 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেও ভারত আগ্রহ দেখায়নি। ভারত আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার করছে না। জয়শঙ্কর বলেছেন, ভারত সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে যোগাযোগ করেছে এবং জ্বালানি ও নিরাপত্তার বিষয়ে নিজেদের উদ্বেগ জানিয়েছে। তিনি বলেন, আমরা সেই সেতু পার হব যখন সেটার সময় আসবে। এর মানে ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পদক্ষেপ নেবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে তারা আমেরিকার সঙ্গে একটি ন্যায্য এবং পারস্পরিক সুবিধাজনক বাণিজ্য চুক্তি চায়। তবে কৃষি এবং ছোট ব্যবসার ক্ষেত্রে ভারত কোনো ছাড় দেবে না। ভারতের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখা সরকারের অগ্রাধিকার। ট্রাম্প চান ভারত আমেরিকার কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য বাজার খুলে দিক, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করেছে। প্রাক্তন ভারতীয় কূটনৈতিক কানওয়াল সিবাল ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। তিনি বলেন, আমেরিকা নিজেই রাশিয়ার কাছ থেকে $1.3 বিলিয়ন সার আমদানি করেছে 2024 সালে, তবুও ভারতের উপর ট্যারিফ আরোপ করা হচ্ছে। এটাকে তিনি দ্বিচারিতা বলেছেন। তিনি আরও বলেছেন, ট্রাম্প ভারতের বিদেশ নীতি নিয়ন্ত্রণ করতে চায়, যা ভারত মেনে নেবে না। ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ছাড়বে না। ভারতের বিদেশ নীতি স্বাধীন এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারত চাপের কাছে মাথা নত করেনি। দোভাল ও জয়শঙ্করের রাশিয়া সফর এই বার্তা দেয় যে ভারত আমেরিকার হুমকিতে ভীত নয়। ভারত আমেরিকার ট্যারিফ হুমকির মুখে দৃঢ় অবস্থান নিয়েছে। দোভাল ও জয়শঙ্করের রাশিয়া সফর প্রমাণ করে যে ভারত তার জ্বালানি নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। একই সঙ্গে ভারত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু নিজের শর্তে। এই কৌশল ভারতের স্বাধীন বিদেশ নীতি এবং জাতীয় স্বার্থের প্রতি প্রতিশ্রুতি প্রতিফলিত করে।